আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আমিও গত বৃহস্পতিবারে অফিসে গিয়েছিলাম। তো হঠাৎ করে সকাল 11:30টায় একটা ফোন আসলো আমার হাজবেন্ডের যে আমার খালা শাশুড়ির বাসায় দুপুরে নিমন্ত্রণ। তো আমি অনেক দূরে যাই, সেখান থেকে আসতে পারবো কি না তারপরে ওদেরকে জানালাম, ওরা যেন সবাই চলে যায়। পরে আমি একাই গিয়েছিলাম, গিয়ে দেখি আমার হাজব্যান্ড আমার জন্য অপেক্ষা করছে। পরে একসঙ্গে দুজন খেলাম। বিরিয়ানি রান্না ছিল, সালাদ ছিল, আর এই দেখেন এই বাড়িতে কত রকমের হাঁস মুরগি। আমার সচরাচর এগুলোর কাছাকাছি যাওয়াই হয় না। তো আমার এই খালা শাশুড়ির বাসায় আসলে আমার এগুলি ভালোই দেখা হয়, আমি একটু সময় কাটাই। এদিকে আমার শাশুড়ি চুলায় বসে একটু হালুয়া রেডি করছেন, ভাপা পুলি বানাবে সেই জন্য। আর আমার ছোট খালা শাশুড়ি আটা মাখছেন। তো নতুন নতুন একটা পিঠা খাওয়ার আমেজ পাচ্ছিলাম শীতের বিকেল। এদিকে আফিয়া তো অনেক খুশি। তো এই পিঠাটি এই অঞ্চলে পিঠাটা বানায় হাত দিয়ে, পিঠার আকৃতি দেওয়া হয়। আমি কখনো এভাবে দেখি নাই, আর এভাবে কখনো খাইও নি। তো সম্পূর্ণ নতুন একটা পিঠা এভাবে বানায়, খেতে বেশ ভালো। বানিয়ে যে চামচ দিয়ে ডিজাইন করে নেওয়া হচ্ছে, আর হাত দিয়ে যে বাটির মতো গোল করা হয় আটাটাকে, যেটা আমি কখনোই পারি না, আমার হয় না। আর এর মধ্যে হালুয়া ভরে দিয়ে পিঠা একটা সুন্দর শেপ দেওয়া হয়। এটা যে কুলি পিঠা আমরা যেভাবে বানাই, অনেকটা সাইজ বা দেখতে অনেকটা সেরকমই হয়, বাট এটা কেটে কেটে, যেভাবে আমরা রুটি বানিয়ে কেটে কেটে বানাই সেভাবে না, এটা হাত দিয়ে বানানো হয়। যাই হোক, পিঠা বানাতে বানাতে প্রায় সন্ধ্যা। আমার বাসায় আসার অনেক তাড়া ছিল। আর এদিকে পিঠাও বানাতে বসলে তো ওঠা যায় না শেষ না হওয়া পর্যন্ত। বেশ কয়েকটি পিঠা বানিয়ে নেওয়ার পরে এখন রেডি করতে হবে ভাপানোর জন্য। আর আমি তো ঘুরছি কোথায় কি আছে দেখার জন্য। এখানে বারান্দার এক কোণে দেখলাম কিছু ক্যাকটাস গাছ, কিছু কাটা মুকুটের গাছ। আর আমার আরেকটা খালা শাশুড়ি এই পিঠাগুলোকে ভাপ দেওয়ার জন্য পানি আগেই চুলায় বসিয়ে দিয়েছিল, আর পিঠাগুলি বসিয়ে দিল যাতে ভাপে পিঠাগুলি হয়। আর আমার আফিয়া বসে বসে এই পিঠাগুলি বানিয়েছে। আমার মনে হয়েছে সবচেয়ে বেশি সুন্দর হয়েছে আফিয়ার পিঠাটি। যাই হোক, ভাপানোর পরে পিঠার চেহারাটা এরকম হলো। যেহেতু আমার খেতে খেতে বিকাল হয়ে গিয়েছিল, আমি আর কোনো পিঠা খেতে পারিনি, তাই বাসায় নিয়ে এসেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।